আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। এই পাড়ায় সমাধান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে চলছিল এই কর্মসূচি, আর সেই ক্যাম্পে ঝাড়গ্রাম যাওয়ার পথে সেই ক্যাম্পে নেমে গেলেন মুখ্যমন্ত্রী। কর্মসূচি নিয়ে খোঁজ খবর নিলেন তিনি। ঠিক কি হয়েছিল আমরা কথা বলবো, শোভন রয়েছে সঙ্গে। শোভন, মিনি দেখো, আজকে তুমি জানো যে ঝাড়গ্রামের উদ্দেশ্যে মেদিনীপুর থেকে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী, এবং নির্ধারিত সময়ে তিনি মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তার পথেই তার যে যাত্রাপথ ছিল সেই যাত্রাপথেই কিন্তু 9 নম্বর ওয়ার্ডে একটি বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল, এবং সেখানেই তিনি ভিড় দেখতে পেয়ে তিনি দাঁড়িয়ে যান সেই কর্মসূচি যেখানে চলছিল সেই শিবিরের সামনে, এবং তিনি শিবিরে ঢোকারও চেষ্টা করেন, কিন্তু এতটাই ভিড় ছিল যে কারণে তিনি কিন্তু ভিড় ঠেলে ঢোকার মতো সেখানে জায়গা ছিল না। সেই জন্য কিন্তু তিনি খোঁজ খবর নেন বাইরে থেকে, শিবিরের বাইরে দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি খোঁজ খবর নেন শিবির কেমন চলছে, এবং তারপরেই তিনি কিন্তু ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন ওই এলাকা থেকে। এবং তিনি জানিয়ে যান যারা ছিলেন সেই সময় সাধারণ মানুষ, তাদের কি রিয়াকশন হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে দেখে? তাদের রিয়েকশন ছিল যে তারা আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী হয়তো শিবিরে প্রবেশ করবেন, শিবির দেখবেন হয়তো ঘুরে, কিন্তু যে কারণে যেহেতু ভিড় প্রচন্ড ছিল সেই জন্য কিন্তু নিরাপত্তার বিষয়টিও তিনি মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিষয়টি দেখে কিন্তু তিনি শিবিরে প্রবেশ করেননি। বাইরে থেকে তিনি খোঁজখবর নেন, মানুষের সঙ্গে কথা বলেন, এবং সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান, তাকেও তিনি জানান যাতে শিবিরটি ভালোভাবে চলে এবং সাধারণ মানুষ যাতে শিবিরে এসে উপকৃত হয় সেই বিষয়গুলি দেখার জন্য। এরপরেই কিন্তু তিনি গাড়িতে চেপে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। ধন্যবাদ শোভন। ঝাড়গ্রামের পথে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, গাড়ি থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। নয়া কংসাবতী সেতুর প্রতিশ্রুতিও দিয়েছেন। উচ্ছেদ না করেই জমি অধিগ্রহণের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2026-এর পরে যখনই হোক এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো, টাকা আমি দেবো, যে বাড়ি করে দেবো, বাড়ি করে দেবো, বাংলার বাড়ি করে দেবো, ঠিক আছে, যাতে এদের কোনো অসুবিধা না হয়।